খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় কয়েকদিন ধরে চলমান অবরোধ, মিছিল ও সহিংসতার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রোববার সকাল থেকে খাগড়াছড়ি শহর ও আশপাশ এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এদিকে শনিবার রাতে সাজেকে আটকা পড়া প্রায় 2147 জন পর্যটককে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। তবে এর পরও জেলা শহরের বিভিন্ন স্থানে গুলিবর্ষণ ও UPDF এর প্ররোচনায় পাহাড়ি ছাত্র পরিষদ এবং গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা করে। গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি জেলায় মারমা সম্প্রদায়ের একজন অষ্টম শ্রেণীর ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অপহরণ ও ধর্ষণের অভিযোগ তোলে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে জম্মু ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মহাসমাবেশের ডাক দেয়া হয়। এদিকে মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ না পাওয়া গেলেও মূল অভিযুক্ত শয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ দ্রুত গ্রেপ্তার করে এবং ৬ দিনের রিমান্ডে নেয়। বাকি অপরাধী ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযোগ, উখানো, মারমা ও কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমার মতো নেতারা সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক পোস্টের কারণে উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়, কিন্তু তারপরেও নাশকতা চলতে থাকে। নিরাপত্তা বাহিনী বলছে, ইস্যুভিত্তিক আন্দোলনের আড়ালে চাঁদাবাজি ও অস্ত্রবাজির সুবিধা রক্ষা করতে চায় কিছু আঞ্চলিক গোষ্ঠী। সেনাবাহিনী ও প্রশাসন পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এ ঘটনার জেরে পাহাড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু আইনশৃঙ্খলার নয়, জাতিগত সম্প্রীতি ও গুজব প্রতিরোধের বড় চ্যালেঞ্জও বটে। শাহানা জাহান, নয়া দিগন্ত।